রোজা রাখার আজ আমার শেষ দিন ছিল। ইফতারের সময় কী করলাম বা সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভোর রাত্রে ভাত খেয়ে তারপর নামাজ পড়ে শুয়েছিলাম। তারপর সকালে তো উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাইরে এসে দেখি বাহিরে সকালে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা কিছুক্ষণ থামার পরে বাবা বলল, যেহেতু আমাদের পাকের ঘরটা একটু নিচে হয়ে গেছে, পাকের ঘরটা একটু ঠিক করে দিবে বাঁশ দিয়ে। তার জন্য নদী থেকে কিছু বাঁশ নিয়ে এসে সুন্দরভাবে কেটে তারপর আমাদের পাকের ঘরটা ঠিক করতে কাজে লেগে পড়লো। পাকের ঘরটা অনেক সুন্দর করে বেঁধেছিল, একটু উঁচা করে বেঁধেছিল, এই জন্য যাতে কষ্ট না হয় পাকের ঘরে দাঁড়িয়ে কাজ করার জন্য। পাকের ঘর তো ওদিকে বাঁধা কাজ চলছে, আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজনের জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু রান্না করতে আজ দেরি হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি ওদিকে মা আর বাবা কাজ করছে, আমি এদিকে সব কিছু কাটাকুটা করে নিচ্ছিলাম। বাবা বাজার থেকে একটি কুমড়া তার সাথে একটি লাউ কিনে নিয়ে এসেছে। লাউটা আজ রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। তার পাশাপাশি উস্তা আলু দিয়ে ভাজি করা হবে, আর কিছু রান্না করা হবে না। গতকালকের আবার মাংস তরকারি ছিল, মাছের তরকারি ছিল, আবার আমি আজ আবার একটু শুটকির ভর্তা বানাবো। অনেকদিন ধরে মন চাচ্ছিল একটু ঝাল ঝাল করে শুটকির ভর্তা বানিয়ে রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য। মা বলতেছিল, আচ্ছা ঠিক আছে শুটকির ভর্তাটা বানিয়ে রাখো, আমি ইফতারের সময় কিছু চিতই পিঠা বানিয়ে দিব, না মাংস তরকারি আছে আর মা ভর্তা দিয়ে চিতই পিঠা দিয়ে ইফতারিটা করে নিও। তারপর আচ্ছা আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব কিছু কাটাকুটা করে নিই প্রথমে। তার জন্য প্রথমে কিন্তু আমি লাউটা কাটতে বসে পড়লাম। লাউটা কেটে সাথে সাথে আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ লাউ কাটার পর কিন্তু সাথে সাথে পানি দিয়ে ধুতে হয়। তারপর আমি সুন্দরভাবে সবটা লাউ কেটে নিয়েছি। দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভেতরে দানা ছিল অল্প অল্প, কিন্তু লাউ তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আজ তো চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করা হবে, তার জন্য লাউটা প্রথমে কেটে নিয়েছি। তারপর উস্তা ভাজি করা হবে, উস্তা আর আলু দিয়ে ভাজিটা করা হবে। আমি উস্তার আলুটা কেটে নিয়েছি, পাশাপাশি পেঁয়াজ ধনিয়া পাতা এইসবও কেটে নিয়েছিলাম। তারপর বাহিরের কাজ শেষ করা হয়ে গেলে মা তো রান্নাটা করতে বসে দিল। প্রথমে ভাত, উস্তা ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর গোছল করে নামাজ পড়ে রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলের দিক দিয়ে ইফতারের জন্য আয়োজন করতে হবে, তার জন্য প্রথমে আমি শুটকিটা সুন্দরভাবে একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ শুটকিটা আগে থেকে ভর্তাটা বানিয়ে রাখলে কাজটা একদম সহজ হয়ে যাবে। তার জন্য প্রথমে শুটকিটাকে আমি সুন্দরভাবে ভেজে তারপর শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা এবং কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি শুটকিটা বানানোর পালা। তার জন্য প্রথমে কিন্তু আমি মরিচটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে মরিচটা বাটতেও বেশি একটা কষ্ট না হয়, যাতে সাথে সাথে বাটা হয়ে যায়। এই জন্য মরিচটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে বাটার সময় কোনো একটা ঝামেলা হয় না, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। সামান্য লবণ দিয়ে বাটলে অনেক সুন্দরভাবে বাটা হয়। তার জন্য প্রথমে কিন্তু আমি মরিচটা বেটে নিচ্ছিলাম, একটু ভালোভাবে বেটে নিচ্ছিলাম, যাতে দানাটা যাতে সুন্দরভাবে নিফি হয়ে যায়। এই জন্য ভালোভাবে বেটে সুন্দর করে এক সাইড করে রেখে দিলাম। তারপর ভাজা শুটকিটা দিয়ে দিলাম। ভাজা শুটকিটার সাথে আমি সামান্য লবণ দিয়ে এখন শুটকিটাও ভালোভাবে বেটে নেব, যাতে কাঁটাগুলো না থাকে। ভালোভাবে বেটে নেব যাতে কাঁটাগুলো না থাকে। কাঁটাটা থাকলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। দেখুন ভর্তাটা বাটতে বাটতে কিন্তু আমার একদম শুটকিটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন মরিচ আর শুটকিটা আমি আরও কিছুক্ষণ বেটে নেব। মরিচ আর শুটকি একসাথে করে ভালোভাবে বেটে তারপর আমি এখানে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ দিব। ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে শুটকির ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, সুন্দর একটা গ্রান আসে। তার জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এখন অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা দিলে একটু আস্তে আস্তে করে রাখবেন, দেখবেন ভর্তাটার সাথে একটু আস্তে আস্তে পেঁয়াজটা রাখলে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে একটু আস্ত পেঁয়াজ রাখলে ভর্তাতে। তারপর কিন্তু আমার ভর্তাটা একদম প্রায় বানানো শেষ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আরেকটা বাটা দিয়ে দিচ্ছিলাম। দেখুন ভর্তাটা বানানোর পর ভর্তাটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো ইফতারের সময় চিতই পিঠা দিয়ে খেয়েছিলাম, 4 দিন রোজা ছিলাম। বিকেলের সময় ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর ইফতারের সময়ের জন্য রেখে দিয়েছি। এখন ইফতারের জন্য পিঠাটা বানিয়ে নেওয়া হবে। প্রথমে কিন্তু পিঠার ডোটা রেডি করে নেওয়া হচ্ছিল, সামান্য লবণ এবং সামান্য গরম পানি দিয়ে পিঠার ডোটাকে ভালোভাবে রেডি করে নেওয়া হয়েছে। দেখুন পিঠার ডোটা কিন্তু একদম এরকম হবে দেখতে।
আমার মায়ের হাতে চিতই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অন্য জনের কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আমার মাকে তো চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে। এক এক করে সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, ১ম পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে ফুলেছে। আমার মায়ের হাতে চিতই পিঠা অনেক বেশি সুন্দর হয়। তারপর এরকম করে সবগুলা চিতই পিঠা বানিয়ে নেওয়া হয়েছিল। আর ওদিকে তো ইফতারের সময় হয়ে গেছে। আমি সামান্য একটু সেও শরবত বানিয়ে নিয়েছি, সাথে পেঁপে কেটে নিয়েছিলাম। তারপর ১ম এ শরবত আর পেঁপে দিয়ে ইফতারিটা করে নিলাম। তারপর নামাজ পড়ে বাদবাকি খাবার খাবো। ১ম এই তো শরবতটা খেয়ে নিয়েছি। ইফতারের সময় ১ গ্লাস শরবত খেলে কিন্তু আর কিছু দরকার হয় না। তারপরে এই মিষ্টি পেঁপেটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পেঁপেটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তারপর নামাজ পড়ে চিতই পিঠা ভর্তার সাথে মাংস তরকারি দিয়ে ইফতারিটা করে নিলাম। অনেকদিন ধরে ইচ্ছা করছিল ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য, তা আজ খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।